আহা হা, একটা খুশির খবর। একটা লাল জামা পরা চোর নাকি অনেক বড় আসামি। তাকে ধরতে পারলে আমরা পেয়ে যাব 10 লক্ষ টাকা। কিন্তু 10 লক্ষ টাকা যদি না দেয়, না দিলে মাইরালাম। তো যাই, বাড়িতে যাই। বাড়ির মানুষ চিন্তা করছে, সারাদিন বাড়িতে যাই, বাড়িতে চলো। এখান থেকে পালাতে হবে। অনেক আমাকে ধরে নিলে 1000 টাকা। যদি আমাকে ধরে নিতে পারে তাহলে 1 কোটি টাকা জিতে নেবে। আরে বুলবুল, তোমাকে আমি কালকে অত ডাকলাম, তুমি আমার কথায় সাড়া দিলে না যে? আরে আরে তুমি কে? তুমি কখন আমাকে ডাকলে? আমি তো শুনতে পাইনি। সে কি, তুমি আমার কথা শুনতে পাওনি বলছো? ভালো করে ভেবে দেখো তো। হ্যাঁ, আমার মনে পড়েছে, সেদিন রাতে তুমি আমাকে ডেকেছিলে, তাই তো? শুধু কি সেদিন রাতে, এখন কালকে কি বিকেলে করব? তুমি যখন এখানে এসেছিলে। আমি আপাতত গাড়ি পালাতে হবে। এভাবে আমি পালিয়ে যাব। আমাকে কেউ ধরতে পারবে না। ওই লোকটাকে দেখতে হতো। তুমি কে বলো? মোট 5টাই যে জানা, আপনারা সকলে একটা করে হাতে পড়ে নিন। কিন্তু আপনাদের এখানে এইভাবে জিনের উপদ্রব শুরু হয়েছে, আপনাদের তো যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। আমাকে ধরো না প্লিজ। বিশ্বাস করতে চাই না বলতে। পেয়ে গেলাম চোরকে। সবাই 1 কোটি টাকা। সেই কারণেই প্রথমে তারপরে ওকে তো আর আমার ধরা যেতে পারে। এই তুই কে রে? আমাকে ধরতে চাস? একদম শেষ করলাম। তুই যদি বাঁচতে চাস চলে যা। দেখ, আমি যদি রেখে দেয় না তাহলে তোর পাউডার দিয়ে মারবে। না আবার আসো। মানে একদম মাইরলাম তোর আমি। ও একদম শেষ করলাম। মানুষের পাড়ে পাড়ে বুঝতে কি না করতে পারে, আর যেটা কবিরাজ কি না করতে পারে, বেতন পারে
ব্যাপার মালা আমাকে মনে পড়লো। এই ল এসেছে তো নাতি মেয়ে জাম সবাই এসেছে। কি আমার মারলে খালি মারলে বই কি আমার নাতির কি বিপদ হবে, কে করবে তার গতি? ওই জিনকে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, কিন্তু ওর নজর এখন আমার নাতির দিকে পড়েছে। যদিও আমি নাতির হাতে তাবিজ পেতে দিয়েছি। আমি আপনার নাতিকে বাঁচিয়েছি বলে ওই দিন আমাকে এসে শাখানে নিয়ে গেছে। ওতে কোনো মূল্যে আপনার নাতির ক্ষতি করবে। আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করবেন। वो है दुकान में आज सुबह 7 दुकान है उनका भाग जाए करते दामो हाथ में लेके आप कितना लो तो भाई तो ये दाओ জানাব এখান থেকে পালিয়ে চলো, তাহলে ও সত্যি করে আমাদের ক্ষতি করে দেবে। পালিয়ে চলো। একদম ভয় পাবে না। दो दिया लो बंद दे के दो ये तोरा ऑर्डर ना पाने में पता